রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের কর্মসূচি দুয়ারের সরকার। অষ্টম পর্যায়ের দুয়ারের সরকার কর্মসূচি শুরু হয়ে গেছে অনেক আগেই। আজ ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দারোন্দা গ্রামে অষ্টম পর্যায়ের দুয়ারের সরকার কর্মসূচি পালন করা হলো। এই দুয়ারের সরকার কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান, ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি গোপীনাথ পাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই অষ্টম পর্যায়ে দুয়ারের সরকার কর্মসূচিতে সবথেকে বেশি লক্ষ্য করা গেল লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসার জন্য গৃহবধূদের মধ্যে আলাদাই উদ্দীপনা দেখা যায়। এছাড়াও স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, অন্যান্য প্রকল্পের আওতায় আসার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। এই দুয়ারের সরকার কর্মসূচি অনুষ্ঠানে বাউল শিল্পীদের নিয়ে আসা হয়। বাউল শিল্পীরা তাদের নিজের শিল্পকলা তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। বাউল গানের মাধ্যমে এই দুয়ারের সরকার কর্মসূচিকেও তুলে ধরেন। এই দুয়ারের সরকার কর্মসূচি নিয়ে কি বললেন বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু, চলুন শুনে নিই। बर्बादी की तरफ की तरफ समोरा ওগো তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ আচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ আচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ আচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ আচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ আচা সোনা। ঘুরিতে পাগল হয়ে গরমে জ্বলছে আগুন আর নেভে না, গরমে জ্বলছে আগুন আর নেভে না। ঘুরি থেকে পাগল হয়ে গরমে জ্বলছে আগুন আর নেভে না, গরমে জ্বলছে আগুন আর নেভে না। আমার 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 বলে আমার হয়ে আর হলো না, আমার 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 বলে আমার হয়ে আর হলো না। দেখেছি
রক্ষা করে মনের মানুষ দেখে কি রক্ষা করে মনের মানুষ দেখুন, এই দুয়ারে সরকার হচ্ছে রাজ্য সরকারের মানুষের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী স্বপ্ন প্রকল্প। এই দুয়ারে সরকার, এই দুয়ারে সরকারটা হচ্ছে 8ম পর্যায়ে। এখানে আমাদের ইলামবাজার পঞ্চায়েত বনাঞ্চলে 36টা স্টল হয়েছে। সমস্ত মানুষ এই স্টল থেকে রাজ্য সরকারের পরিষেবা প্রদান করা হচ্ছে। দেখুন, দিদি তৃতীয়বারের জন্য যখন ক্ষমতায় আসতে চলেছিল, তখন মানুষকে বলেছিল, রাজ্যের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি যদি ক্ষমতায় পুনরায় প্রতিষ্ঠিত হই, সাংবিধানিকগতভাবে আপনাদের জন্য, মা লক্ষ্মীদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তৈরি করে দেবেন। তিনি সেটা বাস্তবে রূপান্তরিত করে দেখিয়ে দিয়েছেন। তার জন্য রাজ্যের মা বোনেরা খুবই খুশি এবং আগামী দিনেও রাজ্যকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকটা মাথায় রেখে তার জন্য 2রা অক্টোবর মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি 100 দিনের টাকা, বকেয়া টাকা আনতে গিয়েছিলেন এবং ধর্ণাও দিয়েছিলেন। আমরা সেখানে বলে এসেছেন যে যতদিন পর্যন্ত গরিব মেহনতি মানুষের বঞ্চিত 100 দিনের টাকা দেওয়া হয়নি, আমরা আগামী দিনেও আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য থেকে 2 লক্ষ মানুষ নিয়ে গিয়ে সেখানে প্রতিবাদ এবং ধর্নায় বসবেন। মানুষকে বঞ্চিত করা যাবে না, তাই মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে। যিনি মানুষের পাশে, মানুষের সাথে থাকেন, সেই মাননীয় চন্দ্রনাথ সিনহা খড়গপুর বিধানসভা মানুষের পাশে আছেন।